মিরাজ এই মুহূর্তে বাংলাদেশের সেরা অলরাউন্ডার। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতেই 7 কিংবা 8-এ যারা ব্যাটিং করেন তাদের মধ্যে মিরাজ অন্যতম সেরা ব্যাটার। অন্তত মিরাজের পরিসংখ্যান সেই কথাই বলছে। সবশেষ 3 বছরে 7 কিংবা 8-এ ব্যাটিং করতে নেমে মিরাজ 800-র বেশি রান করেছেন। শুধু রান নয়, 50-র দিক থেকেও উপরের দিকেই থাকবে মেহেদী হাসান মিরাজের নাম। মিরাজ এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ স্বরূপ। যেই রানটা বাংলাদেশের 300 ছাড়াবে কিনা সেটি নিয়ে শঙ্কা ছিল, বাংলাদেশের লিডটাই বা 100 রানের গন্ডিটা পেরোবে কিনা সেটা নিয়েও কিন্তু আসলে প্রশ্নটা ছিল। তবে সকল প্রশ্নের জবাব, সকল শঙ্কা উড়িয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দারুণ একটা 50 হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত দুজন টেলেন্ডার ব্যাটারকে নিয়ে যেই পুঁজিটা বাংলাদেশ দলকে এনে দিচ্ছেন, দারুণ দুটা পার্টনারশিপ তাইজুল ইসলামের সাথে এবং অভিষিক্ত তানজিম হাসান সাকিবের সাথে। 10-এ ব্যাট করতে নেমেছেন তানজিম হাসান সাকিব, দুর্দান্ত ব্যাটিং করেছেন। যদি না কোনো ভুল শট খেলেন, তার কাছ থেকেও বড় কিছু হয়তো বাংলাদেশ দল পেতে চলেছে। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরির পথেই এগুচ্ছেন। মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়েই 500 রানের দিকে এগুচ্ছে টিম বাংলাদেশ। বাংলাদেশ দল এই ম্যাচটা জিতে নিতে পারে, এমনটাই হয়তো ঘটতে চলেছে। চট্টগ্রাম টেস্টে দারুণভাবে বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে। সিলেটে বাংলাদেশ দল হেরেছে বটে, তবে সেই জায়গাটাতেও মেহেদী হাসান মিরাজ 2 ইনিংসেই ফাইফারের দেখা পেয়েছেন। ম্যাচে 10 উইকেটের দেখা তিনি পেয়েছিলেন। বল হাতে দারুণ কার্যকর ছিলেন সিলেটে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও চট্টগ্রামে এসেই ব্যাট হাতে মিরাজ দারুণভাবে কামব্যাক করেছেন। বাংলাদেশ দলকে টেনে তুলছেন। একটা সময় লিড যখন 62-63 রান ছিল, আজকের দিনের খেলা যখন বাংলাদেশ দল শুরু করেছে সেই সময়টাতে মেহেদী হাসান মিরাজই বাংলাদেশকে বড় একটা সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নটা এখনও অটুট রয়েছে। বাংলাদেশ দল লাঞ্চে যখন গিয়েছে তখন বড় একটা লিড কিন্তু বাংলাদেশের সাথেই রয়েছে। বাংলাদেশ দল চট্টগ্রাম টেস্টে চালকের আসনে রয়েছে। পুরো কৃতিত্বটাই মেহেদী হাসান মিরাজের। যদিও টেলেন্ডার ব্যাটার তাইজুল ইসলামকে নিয়েও বলতে হয়, 20টা রান করেছেন, তবে বড় একটা পার্টনারশিপ। লম্বা সময় ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজের সাথে। তানজিম সাকিবের সাথে এই মুহূর্তে অবিচল জুটি মেহেদী হাসান মিরাজের। যেই জুটিতেই বাংলাদেশ 400 রানের গন্ডি ছাড়িয়েছে, হয়তোবা 500 রানের গন্ডিটাও ছাড়াবে। বাংলাদেশ দল হয়তো বড় একটা টার্গেটই দিতে চলেছে দ্বিতীয় ইনিংসে টিম জিম্বাবুয়েকে, যারা বাংলাদেশকে প্রথম ম্যাচটা হারিয়ে দিয়েছিল। বাংলাদেশের শঙ্কা ছিল এই ম্যাচে বাংলাদেশ ভালো করবে কিনা, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়োতে পারবে কিনা। 23 বছর পর জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের একটা শঙ্কা ছিল, তবে সকল শঙ্কা হয়তো উড়ে যেতে চলেছে। বাংলাদেশ দল হয়তো এই ম্যাচটা জিততে চলেছে। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।